আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো, বইটির নাম হচ্ছে অ্যানিমেল ফার্ম, লেখক জর্জ অরওয়েল। পৃথিবীতে যে কোনো দেশে যখনই বিপ্লব হয়, সরকার পতন হয় বা গণ অভ্যুত্থান হয়, এই বইটির চাহিদা তখন বেড়ে যায়। এই বইটির চাহিদা বাড়ার কারণ কি, সেই বিষয়টি নিয়েই আজকে কথা বলবো। তো এই বইটির কাহিনী হলো একটা অ্যানিমেল ফার্ম নিয়ে, যেখানে অনেক পশু পাখি একসঙ্গে একটা ফার্মে পালিত হয়, যার মালিক থাকে একজন মানুষ। তো তাদের মানে পশুদের যত অভিযোগ থাকে এই মানুষকে ঘিরেই, তাদের মনে হয় তারা আসলে ব্যবহৃত হচ্ছে এই মানুষের দ্বারা, যে কারণে তারা মনে মনে ঘোট পাকাতে থাকে বা মনে মনে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে এই বেড়াজাল তারা ছিন্ন করতে পারবে। এবং তারা গভীর রাতে এটা নিয়ে প্রায় মিটিং করে যে তারা এই মানুষটিকে কিভাবে বিতাড়িত করবে ফার্ম থেকে, এবং তারা নিজেদের দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ সেখানে তারা আশা করে যে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এই কথাটা মনে প্রাণে নিয়ে আসলেই তারা এই বিপ্লবে নামে, এবং দীর্ঘদিনের পরিকল্পনা যেহেতু, তারা বিপ্লব করতে সক্ষম হয় এবং তাদের যে মালিক থাকে, যিনি ফার্মের মালিক, তাকে তারা বিতাড়িত করতেও সক্ষম হয় এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হন। সবাই অতর্কিত আক্রমণ করে, গরু, ছাগল, ভেড়া, মুরগি, শূকর, কেউ বাদ যায় না, সবাই অতর্কিত আক্রমণ করে, যার কারণে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। তারপর তারা বিজয় নিশান ওড়ায়। পশুরা যখন বিজয় নিশান ওড়ায় তখন তারা মনে করে যে আমাদের বুঝি সুদিন এলো। কিন্তু যেহেতু এটা ফার্ম এবং তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবে এবং নির্বাচিত করতে হবে, সেক্ষেত্রে তারা প্রতিনিধি নির্বাচন করে এবং খেলার মোড় এখানেই ঘুরে যায়। দেখা যায় যাকে তারা প্রতিনিধি নির্বাচন করেছে তারাই ঠিক সেই আগের মালিকের মতোই আচরণ করতে থাকে এবং যত সুযোগ সুবিধা সেই প্রতিনিধি ভোগ করতে থাকেন। এখানেই আসলে বোঝা যায় যে আসলে ব্যাপারটা ক্ষমতা নয়, ক্ষমতা পরবর্তী সময়ে শাসক আসলে নিজের চরিত্র বা স্বভাব ঠিক রাখতে পারবে কিনা। সততা আর ন্যায়পরায়ণতার প্রশ্নটা এখানেই থেকে যায় যে যখন একজন শাসক নির্বাচিত করবে, জনগণ হোক বা এখানে অ্যানিম্যালের কথা বলা হয়েছে, মূলত জনগণের কথাই, জনগণ যখন শাসক নির্বাচন করবে, সেই শাসক তাদের জন্য আসলেই জনবান্ধব কিনা, এটা আসলে একটা বড় প্রশ্ন থেকে যায়। যখন আসে সততার, তখন সেখানে দেখা যাচ্ছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অ্যানিম্যাল ফার্মেও ঠিক সেটাই ঘটে এবং তারা একসময় এটা বুঝতে পারছে যে আগে যখন একরকম ছিলাম, এখন পরবর্তী সময়ে আরও বেশি অন্যরকম বৈষম্যের শিকার হচ্ছে। এজন্যই আমার মনে হয় অ্যানিম্যাল ফার্ম বইটা সবারই পড়া উচিত, যে আসলে আমরা যে বিপ্লব করছি বা যে আশায় বুক বাঁধছি, সেটা আসলে পরবর্তীতে আমরা পাবো কি না, বা আমরা যে শাসককে সিলেক্ট করছি সে আসলে আমাদের কতটুকু দিতে পারবে। এটা আসলে প্রশ্ন হওয়া উচিত বা প্রশ্ন ওঠা উচিত। তো অ্যানিম্যাল ফার্ম পড়লে আসলে বিদ্রোহের যে আগুনটা ভেতরে জ্বলে ওঠে, সেটা হয়তো কিছুটা হলেও নিভে যায়। কারণ অ্যানিম্যাল ফার্ম আসলে শেখায় যে শুধু বিপ্লব নয়, বিপ্লব পরবর্তী সময়ে সেই বিপ্লবটা ধরে রাখা জরুরি, সেই বিপ্লবের স্পার্কটা ধরে রাখা জরুরি, সেটাই আসলে মূল কথা। তো যেই কারণেই যখনই কোনো দেশে বিপ্লব হয়, এটার বিক্রি বেড়ে যায় এবং মানুষ আসলে মনে করে যে পরবর্তীতে আমাদের কি হাল হবে, এটা জানার জন্যই সবাই কিনে। কিন্তু সবাই বিপ্লবের পরবর্তীতেই কিনে, বিপ্লবের আগে কেউ কিনে না। এবং আরও একটা বড় কথা, বিপ্লব হলে এলিট শ্রেণী বা রাজনৈতিকদের কিছু হয় না, বিপ্লব হলে ক্ষতি জনগণেরই হয়। আজকে এ পর্যন্তই। অবশ্যই অন্য কোনো দিন কথা বলবো অন্য কোনো বই নিয়ে। আর এখন বইমেলা চলছে, সবাই বইমেলায় যান, নতুন নতুন বই কিনুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফিজ।